হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে কাভিয়ার গায়ে হলুদের প্রোগ্রাম চলছে, আর সেখানে কাভিয়ার সামনে একজন মহিলা হলুদ শাড়ি পরে মুখ ঢেকে আছে। সে যখন তার ঘোমটাটা তোলে তখন দেখে যে সে আর কেউ নয়, সে গীতা। তখন কিন্তু না বলে জোরে করে চিৎকার করে ওঠে কাভিয়া। কাভিয়ার মা এসে তখন কাভিয়াকে বলছে যে কি হয়েছে কি হয়েছে। তখন কাভিয়ার মাকে কাভিয়া বলছে যে সে এখানে গীতাকে দেখেছে, গীতা ছিল তার সামনে। বারবার করে বলছে যে গীতা এখানে ছিল। তখন কৃপান ছুটে আসে। কৃপান ছুটে এসে বলছে, কি বলছিস তুই দিদিভাই? গীতা এখানে কোত্থেকে আসবে? তুই তো সব কিছু জানিস। বারবার করে তার দিদিকে চুপ করতে বললেও তার দিদি কিন্তু একই কথা বলে চিৎকার করে যাচ্ছে যে না, গীতা এখানেই ছিল আর এটাই সত্যি। বারবার করে এক কথা বলছে। এরপরে তো কৃপান গায়ে হলুদের অনুষ্ঠানটা চালিয়ে যেতে বলছে। এরপরে রীতিমতো করে গায়ে হলুদের অনুষ্ঠান শুরুও হয়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে বন্নি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছে, আর কাব্যার মনেও কিন্তু একরকম আতঙ্ক ঢুকে গেছে। কাব্যার বাবা তখন একটাই কথা বলছেন যে আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে সেদিন মেহেন্দির দিনেও এরকমটা হলো, আবার আজকে এই গায়ে হলুদের দিনেও আমার মেয়ে সবসময় গীতাকেই কেন দেখতে পাচ্ছে। কৃপানকে ডেকে তখন পুরো জায়গাটাকে ভালো করে তল্লাশি করতে বলছে, আর সিকিউরিটিদেরও বলছে যে বাড়ি ছেড়ে যেন কেউ বেরোতে না পারে, সবার তল্লাশি হবে। এরপরে বন্নি আর গিনি কাভিয়াকে সাজাবে বলে ঘরে নিয়ে আসে। এরপর তো কাভিয়ার মাকে বলা হচ্ছে যে বেনারসিটা কোথায়। তখন কাভিয়ার মা সেটা দেখিয়ে দেয় আঙুল দিয়ে আর কি, যে ওই সাজগোজের জিনিসের মাঝেই আছে। তখন তো গিনি সেটা খুঁজতে থাকে, কিন্তু শেষমেশ খুঁজে পাচ্ছে না। তখন তো কাভিয়া বেশ চিন্তায় পড়ে গেছে এবার বেনারসিটাকে নিয়ে, কারণ তার মা তো বলেছে যে বেনারসিটা নাকি এখানেই রেখে গেছে, তাহলে কোথায় গেল। এরপর কাব্যার বাবাকে ডাকা হয় সেখানে, আর কাব্যার বাবাকে জিজ্ঞাসা করা হয় যে বেনারসিটা কোথায়। তখন তো কাব্যার বাবা অবাক হচ্ছে যে কোথায় আবার যাবে, এখানেই থাকবে। কিন্তু ওরা তো বলছে যে না, বেনারসিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এটা শুনে কিন্তু কাব্যার বাবা একটু অবাক হয়ে যায়। এবার কিন্তু কাব্যার মনে বেশ কিছুটা আশঙ্কা জন্মায়। এবার জোর গলায় বলছে কিছু তো একটা গন্ডগোল অবশ্যই আছে। এরপর সেখানে কৃপান আসে, আর কৃপান এসে বলছে যে তার বাবার কথা মতো সিকিউরিটি গার্ডদের ভালো করেও বুঝিয়ে দিয়েছে যে সবার তল্লাশি হবে, আর সিকিউরিটি গার্ডও সেই মতো করে কাজ করছে। এরপর যখন কৃপানকেও বলা হয় যে বেনারসিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তো কৃপানও অবাক হয়। তখন কৃপান বাধ্য হয়ে বলে যে আর অন্য কোনো বেনারসি আছে কি না। তখন কৃপানের মা বলছে আর কি যে হ্যাঁ, বেনারসি তো আছে, কিন্তু এখানে যেটা বেনারসি রাখা ছিল সেটা গেল কোথায়। তখন কৃপান বলছে যে এই বেনারসিটা তো সেই বেনারসিটা যেটা অগ্নিজিৎ বাবু নিজের হাতে রেখে দিয়ে গেছিলেন, আর যেই বেনারসিটা পরে গীতারও বিয়ে হয়েছিল, তাই তো। তখন কাব্যা বলতে থাকে হ্যাঁ, এটা সেই বেনারসি। তখন কাব্যা বলছে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে, না হলে এমনটা হওয়ার কথা নয়। কারণ মেহেন্দির অনুষ্ঠানে গীতাকে দেখা, গায়ে হলুদের অনুষ্ঠানেও গীতাকে দেখা, বেনারসি খুঁজে না পাওয়া, যে বেনারসিটা গীতা পরে বিয়ে করেছিল। তো সবকিছু ঘটনার মধ্যে কোথাও মিল খুঁজে পাচ্ছে কাব্যা। গিনি তখন কাব্যাকে বলছে যে কাব্যা, তুমি শুধু শুধু চিন্তা করছো। চিন্তা করো না, এরকম কিছুই হবে না, আমি তোমার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। কাভিয়া কিন্তু তখন বলছে সবাইকে যে গত রাতে মেহেন্দির দিনেও গীতাকে দেখলো, আবার আজকেও গীতাকে দেখলো, এর মধ্যে তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তখন কাভিয়ার কথাটা শুনে বন্নি বলছে যে এই বাড়িতে তো আমরা সবাই উপস্থিত ছিলাম, কই আমরা কেউ তো দেখতে পেলাম না গীতাকে, তাহলে তুমি একা কিভাবে দেখলে। কাভিয়া বলছে যে ঘোমটা টানা ছিল মুখে। তখন এটা শুনে গিনি কিন্তু একটু আশঙ্কা করছে, বলছে যে আমাদের সাথে যে মাছ নিয়ে এসেছিল তার মাথাতেও তো ঘোমটা ছিল। তখন বন্নি বলছে যে কিন্তু সে তো ঠাকুরের সাথে এসেছে, 5-4 মাস খাটবে বলে, হাতে হাতে কাজকর্ম মানে করবে বলে, তাই শুধু শুধু এই সমস্ত কথা না ভেবে আর স্ট্রেস নিয়ে কোনো লাভ নেই, এমন কথাই বলছে আর কি বন্নি গিনি দুজনেই। এরপরে গিনি আর বন্নি দুজনেই কাভিয়াকে বোঝাচ্ছে আর বলছে যে তুমি এবার একটু শান্ত হয়ে বসো, আর উল্টোপাল্টা কোনো কিছু চিন্তা করো না, আর স্ট্রেস নিও না, আমরা দেখছি, আমরা অন্য কোনো শাড়ির ব্যবস্থা করছি। এটা বলার পর কিন্তু গিনি তার শ্বশুরমশাই মানে অগ্নিজিৎ বাবুকে ফোন করে সবটা জানাচ্ছে। আর অগ্নিজিৎ বাবুও তো শুনে এটা অবাক হয়ে যায় যে বেনারসিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওটা গেল কোথায়। দেখা যাচ্ছে যে অগ্নিজিৎ বাবু যখন ফোনে কথা বলছিলেন তখন পদ্ম পেছন থেকে দাঁড়িয়ে সবটা দেখছে শুনছে, আর বলছে যে বেনারসিটা সঠিক জায়গাতেই পৌঁছে যাবে। কাব্যা দিদিভাই মানে মানে কাব্যা দিদিভাই যাতে চিন্তা না করে। আর তাছাড়া সিকিউরিটি গার্ডকে দিয়ে পাহারা দিয়েও কোনো লাভ হবে না, কারণ সে জানে যে এই বাড়ির কোথায় গার্ড থাকে আর কোথায় গার্ড থাকে না, আর কোনখানে ক্যামেরা আছে আর কোনখানে ক্যামেরা নেই। সম্ভবত পদ্ম মানে ইশারাটা গীতার দিকেই করছে। ওদিকে গিনি কাব্যার মায়ের কাছে অন্য একটা শাড়ি চায়, চেয়ে বলছে যে এটাই তাকে পরিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছে। কাব্যা কিন্তু ওদিকে বারবার বলছে যে কিছু তো একটা ঘটছে, এবার আমার কিন্তু ভয় হচ্ছে। তখন গিনি বলছে যে কি ভয় হচ্ছে।
তখন জানতে চাইলে কাব্যা বলছে যে শেষমেশ বিয়েটা হবে তো। এটা শুনে একটু বাকিরা অবাক হয়। এরপরে তো কাব্যার মা অন্য একটা শাড়ি বের করে দিলে তখন গিনিরা কাব্যাকে ওই শাড়িটা পরে সাজাতে শুরু করে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মেহেকও কিন্তু অন্য কোনো একজনের জন্য শাড়ি নিয়ে এসেছে, সেই লাল বেনারসি, আর তাকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে। খুব খুশিও দেখা যাচ্ছে মেহেককে। এদিকে কাব্যাকে যখন শাড়ি পরানো হয়ে যায় তখন বন্নি তাকে বলছে যে জানো কাব্যা, আজকে তোমাকে মুখার্জি বাড়ির গয়না পরানোর কথা ছিল। সেগুলো হচ্ছে স্বস্তিকের মায়ের গয়না, কিন্তু অদ্ভুতভাবে যে সেই গয়নাগুলোই নিখোঁজ, তাও আবার আজকের দিনে। গিনি বলছে নিখোঁজ তো নিখোঁজ, তাও আবার কোথা থেকে? ব্যাংকের লকার থেকে, তাও আবার গীতার হাতে সই দিয়ে। গিনি বলছে সব বিষয়গুলোতেই যেন কেমন একটা ধাঁধা লেগে আছে। ব্যাংকের ম্যানেজারকে চিঠি দেওয়া হয়েছে, এখন দেখা যাক তিনি কি করেন। তখন এলিন বলছে এখন এসব কথা না হয় থাক, তোমরা এখন ওকে সাজাও। আর এদিকে কাভিয়াকে গয়না পরানো হচ্ছে, ভালোভাবে সাজানো হচ্ছে আর কি। আর ওদিকে মেহেকও সেই মহিলাটাকে গয়না পরিয়ে দিচ্ছে। কাভিয়াকে সাজানো হয়ে গেছে, বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে। গিনি তখন তার মাকে জিজ্ঞেস করছে দেখুন তো কেমন সাজিয়েছি, কেমন লাগছে আপনার মেয়েকে। তখন তো তার মেয়েকে দেখে কাভিয়ার মার সত্যিই খুব ভালো লাগছে, চোখে জল, যে আমার মেয়েটাকে যাতে কারো নজর না লাগে এমন কথা বলছে। আর বলছে যে কিন্তু আফসোস থেকে গেল যে অগ্নিজিৎ বাবুর ইচ্ছেটা পূরণ হলো না। উনি চেয়েছিলেন যে ওনাদের পরিবারের মানে বেনারসি পরে আর গয়না পরে কাভিয়ার বিয়েতে বসবে, কিন্তু সেটা আর হলো না। শুনে তখন গিনি বলছে চিন্তা করবেন না, আগে বিয়েটা ভালোই ভালোই মিটে যেতে দিন, তারপরে দেখছি যে অ্যাকচুয়াল গয়নার চোরটা কে। তখন এলিন বলে ওঠে চোর বলছো কেন? উত্তরে তখন বন্নি বলছে চোর ছাড়া আর কি বলবে, গয়নাগুলো তো এখন মুখার্জি বাড়িতে মানে ফেরত আসেনি, তাহলে গেল কোথায় গয়নাগুলো? ওদিকে মেহেক যেখানে মানে মহিলাটাকে সাজাচ্ছিল আর কি, সেখানে পদ্ম এসে পড়ে আর তাকে দেখে বলে যে আজকে বিয়ের মণ্ডপে বোমা ফাটবে। মেহেক বলছে অপরাধীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, এবার তাদের মুখোশ টেনে খুলে দেওয়া হবে। আর বলতে থাকে যে কাভিয়াদি, এবারও তোমার স্বপ্নটা অধরা থেকে যাবে। ওদিকে কাভিয়ার বাড়িতে কিন্তু পুলিশ আসে কাভিয়ার সাথে কথা বলতে। আর সেটা একজন কাভিয়াকে জানাতে এলে কাভিয়া কিন্তু অবাক হয়ে বলে কে এসেছে, কি নাম। দেখা যায় সেখানে বড়বাবু এসেছেন। কৃপানকে বলছে যে তিনি এখানে কি করতে এসেছেন। এরপরে কৃপান জিজ্ঞাসা করলে তখন কৃপানকে বলছে যে তিনি তাকে কৈফিয়ত দিতে বাধ্য নন, তিনি যার সাথে কথা বলতে এসেছেন কথা বলবেন বলে চলে যাবেন। বড়বাবু বলেন আর কি এমনটা কৃপানকে। কাভিয়ার বাবা তখন জানাচ্ছেন যে আজকে তার মেয়ের বিয়ে, বাড়িতে উৎসবের মেজাজ, তার মাঝে তিনি থানা থেকে মানে গাড়ি নিয়ে এখানে যেভাবে এসেছেন তাতে তার রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা একবারও ভাবতে পারছেন? শুনে তখন বড়বাবু বলছেন যে সেটা আপনার আবার কোনোদিন ছিল নাকি, আপনি আপনার মেয়েকে ডাকুন, না হলে কিন্তু আমি সোজা উপরে চলে যাব, এমনটা বলে বড়বাবু। কৃপান তখন বড়বাবুকে বলছে যে এই অফিসার নিজের লিমিট কিন্তু ছাড়াবেন না। বড়বাবু তখন কৃপানকে বলছে মানে থানায় তুলে নিয়ে চলে যাওয়ার ভয় দেখাচ্ছে, যে এইভাবে কথা বললে তাকে থানাতে সোজাসুজি যে একবারে তুলে নিয়ে চলে যাবে। আর কৃপানের বাবাকে বলছে যে আপনি আপনার ছেলেকে একটু বোঝান। এরপর দেখা যাচ্ছে যে কাভিয়া নিজেই সেখানে চলে এসেছে বড়বাবুর সাথে কথা বলতে, বিয়ের সাজ অবস্থাতেই। এরপরে কিন্তু কাভিয়ার বাবা মা যথারীতি বাধা দিচ্ছেন বড়বাবুকে যে আপনি কালকে আসতে পারতেন, পরশু আসতে পারতেন। বলে না, বিয়েটা তো আজকেই, বিয়ে হয়ে যাওয়ার পর যদি আবার ওই বাড়িতে গিয়ে কিছু করেন আর অগ্নিজিৎ বাবু যদি তার আড়ালে কোনো কেস দিয়ে দেন তো তখন তো সমস্যা হয়ে যাবে না, তো আমাকে তো আজকেই কথাবার্তাটা বলতে হবে। তখন কাভিয়ার বাবা বলছে দেখুন, শুধু শুধু বিয়ের দিন আমার মেয়েকে মানসিক চাপ দেবেন না, আপনি এসেছেন খাওয়া দাওয়া করুন, দুপুরের খাবার খেয়ে যান, রাতে বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ের খাওয়া খেয়ে যাবেন। এই বলতে বলতে কিন্তু এদিকে বড়বাবু চিৎকার করে ওঠে কাভিয়ার বাবার উপর, বলছে যে একদম আমাকে এইসব কথা বলতে যাবেন না, আমি আপনার বাড়ির নিমন্ত্রিত অতিথি নই, আপনার বাড়িতে খেতে আসিনি আমি। এরপর কিন্তু কাভিয়াকে সরাসরি প্রশ্ন করছে এই বড়বাবু, আপনি তো পাহাড়ে গেছিলেন তাই না? বলে হ্যাঁ। বলে আপনি কৃপান মানে আপনার ইয়েকে নিয়ে গেছিলেন, স্বস্তিকবাবুকে নিয়ে গিয়েছিলেন? বলে হ্যাঁ। বলে আপনি জানতেন না যে স্বস্তিকবাবু বিবাহিত? আপনি তো অদ্ভুত মহিলা, একজন বিবাহিত পুরুষের সাথে আপনি চলে গেলেন ওখানে, কি উদ্দেশ্যে গেছিলেন শুনি? তখন কৃপান বলছে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিল গীতা, কিন্তু তারপরেই গেছিল। তখন বড়বাবু বলছে যে বাবু শোনা, ডিভোর্স পেপারে সাইন করা আর ডিভোর্স হওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, আর ডিভোর্স না হওয়াতেই কিন্তু আপনার দিদি ওই স্বস্তিকবাবুর সাথে পাহাড়ে গিয়েছিলেন। কৃপান বলছে আমাকে না একদম বাবু শোনা বলবেন না, ঠিক আছে? আর আপনি আমার বাবার পাওয়ার জানেন না। বড়বাবু বলছে এই ছাড়ুন তো, ওরকম পাওয়ার টাওয়ার, কত পাওয়ারকে একদম দিলাম আচ্ছা করে, ওগুলো বলতে যাবেন না আমাকে। তারপর সরাসরি তার দিদির কাছে আসে, বলছে যে আচ্ছা ওইখানে কি করতে গেছিলেন আপনি বলুন তো?
বলছে আসলে কৃপান মানে স্বস্তিক আর কি, মানসিক দিক থেকে একটু ডিপ্রেসড হয়ে পড়েছিল। বলে ও তাই নাকি, তো একই হোটেলে ছিলেন নাকি? তখন কিন্তু কাব্য একটু অবাক হয়ে যায়, ভয়ে ভয়ে বলছে হ্যাঁ একই হোটেলে ছিলাম। তখন বড় বউ বলছে আপনার একবার মনে হয়নি যে অন্যের স্বামীর পেছন পেছন একই হোটেলে যাওয়া, একই ঘরে থাকা, মানে একই কামরায় অন্যের স্বামীর সাথে? তখন কাব্যা চিৎকার করে ওঠে যে আমি কিন্তু একই কামরায় ছিলাম না, আপনি একদম আমার উপরে মিথ্যে দোষারোপ দেবেন না। বড়বাবু শুনে বলছে বাহ, খুব ভালো লাগলো শুনে যে আপনারা এক কামরায় ছিলেন না, আপনার চরিত্রে একটা সুন্দর সার্টিফিকেট দিলেন আপনি, বাহ খুব সুন্দর। কাব্যার মা বলছে আপনি কি বলতে চাইছেন বলুন তো? বলছে এখনো কিছু বলিনি, এখন তো সবে ট্রেলার দেখলেন, 3 ঘন্টার মুভি দেখবেন তো বিয়ের মণ্ডপে। তখন কিন্তু সবাই শুনে অবাক হয়ে যায়, বিশেষ করে কাব্যা। কৃপান বলছে যে কি হয়েছে, কি হবে বিয়ের মণ্ডপে, কে কি বলবে? তখন বলছে না না আমি কিছু বলবো না, বলার লোক আছে। তখন গিনি আর বন্নি আসে ওদিক থেকে। গিনি বলছে কে বলার লোক শুনি? বড়বাবু কিন্তু তখন গীতা মানে গিনির দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে গীতার নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।